আজিমুল তুমি? এই তো বৌমা চলে এসেছে। তোমার আব্বাকে সব বুঝিয়ে বলেছো তো? তোমার আব্বা কি বললো? কি ব্যাপার, কিছু বলছো না যে? আব্বার খুবই শরীর খারাপ তো, তাই লজ্জাতে কিছু বলতে পারিনি। তার মানে শরীর খারাপ থেকে আমি কিভাবে বলতাম বলো? কিভাবে বলবি তাও আমি দেখাচ্ছি। আজিমুল তুমি? তুমি আমাকে বাঁচালে কেন? তুমি মরতে কেন চাও? তোমার সাথে অন্যায় করার ফল শোনো। হ্যালো তামান্না, হ্যাঁ বলো জান। বাড়ি থেকে একটু বাইরে বেরো না। কেন গো, তুমি এসেছো নাকি? হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে দেখার জন্য জামশেদপুর গেছিল তাই। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আজিমুল, তামান্না তুমি এত জলদি চলে এলে? তো আসবো না? তুমি আমার জন্য ওয়েট করছো? সত্যি এটা তোমার জন্য? ওয়াও, ভেরি নাইস। সত্যি তোমার খুব পছন্দ? খুব পছন্দ। তামান্না, তোমার আব্বা মনে হয় ডাকছে। হ্যাঁ গো, তুমি এখন যাও, আমি বাড়ি যাই। আচ্ছা। আর শোনো, বিউটি। আরে তামান্না, আয় গল্প করবি। গল্প করবো না রে, কলেজ যাবি না? আর এটাকে আমি তোদের পরিচয় করিয়ে দিই, এটা আমার বয়ফ্রেন্ড আরিফ, আর আরিফ এটা আমার বেস্ট ফ্রেন্ড তামান্না। তোর যে বয়ফ্রেন্ড অন্য ছিল, তোকে আমি সব পরে বলছি। তোমাদের কোনো অসুবিধা হচ্ছে আমার জন্য? না না, আমাদের কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, আমি এখন আসছি, আবার কালকে দেখা হবে। ঠিক আছে, যাও, কালকে পার্কে দেখা হবে। আচ্ছা জান, তাই হবে। বিউটি, তুই হঠাৎ করে বয়ফ্রেন্ড কেন চেঞ্জ করলি রে? আসলে আগেকারটা খুব গরিব ছিল, তাই ছেড়ে দিয়েছি। আরে এটা অনেক বড় লোকের ছেলে, আর ওর বাপের অনেক টাকা পয়সা, আর এই অনেক দামি দামি গিফট দিবে, তাই ওকে ছেড়ে দিয়েছি। গিফটের জন্য তুই আগেকার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছিস? কাজটা তুই ভালো করিসনি। এসব কথা বাদ দে, সময় হোক টাকার মূল্য ঠিক বুঝবি। সত্যি কি টাকার অনেক মূল্য? কালকে সবাই মিলে পার্কে দেখা করবো। হ্যাঁ ঠিক আছে, চল এখন কলেজে যাই। চোখ বন্ধ করো না, তোমার জন্য একটা জিনিস আছে। জিনিস? কি জিনিস? আগে চোখ বন্ধ করো না, তারপরে বলছি। আচ্ছা বাবা, আচ্ছা। এবার চোখ খুলো। এটা আবার কি? এইটা হলো কিনা মুকুট, আসলে সোনার মুকুট আনতে পারবো না তো, তাই এটা নিয়ে এসেছি। আমাকে সোনার মুকুট লাগবে না, এটাই অনেক। সত্যি তামান্না, আমি তোমাকে অনেক সুখে রাখবো। তাই বুঝি? তামান্না, হাই। হ্যালো। এটাকে চিনতে পারলাম না। এটা হলো তামান্নার বয়ফ্রেন্ড। তামান্নার এত ভালো বয়ফ্রেন্ড আছে, আগে তো জানতাম না। তোর হাসি কেন রে? তামান্না তুমি থাকো, আমার একটু কাজ আছে, সেখানে যাব। আর একটুকু থাকো না, না হয় একসাথে যাবো। না না, তোমরা থাকো, আমি যাই। চল না একটা সেলফি তুলি। আরে এত দামি ফোন কোথায় পেলি? এটা আমাকে আরিফ গিফট করেছে। এত দামি ফোন? এটা তো কমের থেকেও দামি দামি গিফট দিয়েছে। সত্যি তোর কপালটা অনেক ভালো, আরিফের মতন একটা বয়ফ্রেন্ড পেয়েছিস। এবার বুঝলি? ওর কপাল কেন, তোমারও কপাল ভালো হতে পারে। কিভাবে? যদি তোমার বয়ফ্রেন্ডকে ছেড়ে আলির সঙ্গে রিলেশনে আসো, তাহলে অনেক ভালো থাকবে। হ্যাঁ, আরিফ ঠিকই বলছে। আলিদা একটা বাপের একটাই ছেলে, ওদের অনেক বড় বিজনেস আছে। যদি একবার ওর সঙ্গে নতুন করে জীবন শুরু করিস, তাহলে তোর ভাগ্যই বদলে যাবে। না না, তার আর দরকার নেই। বুঝেছি, তুমি ভয় পাচ্ছ, ভয়ের কোনো কারণ নাই। এ নাও। এটা কি? এটা আমার নাম্বার, ইচ্ছা হলে কল করবে। নাও ধরো। বেশ, আমাকে এবার বাড়ি যেতে হবে, না হলে আব্বা বকাবকি করবে। ঠিক আছে, যাও, বাড়িতে গিয়ে আমার বন্ধুর কথা একবার ভেবে দেখবে। আচ্ছা, ভেবে দেখবো। সত্যি রে বাপু, কি যে দিনকাল এলো। কেন আব্বু, কি হয়েছে? আর বাইরে তো হয়েছে কিসে? আর বলিস না রে মা, আমাদের পাড়ায় আনিস আছে না, কিছুদিন আগে পালিয়ে বিয়ে করলো না। হ্যাঁ, তো কি হয়েছে? বউকে খেয়ে দিতে পারে না, সে ওইসব নিয়ে ঝামেলা চলছে।
ও আব্বা, একটা কথা বলবো। কি কথা বল মা? আব্বু, মানুষকে ভালো থাকার জন্য সবসময় টাকার দরকার না, ভালো মানুষের দরকার। অবশ্যই টাকার দরকার। কিভাবে আব্বু? কেননা একটা মানুষ যতই ভালো হোক, সংসারে যদি অভাব ঢুকে যায় আর পরিবারের চাহিদা যদি না মেটাতে পারে, তাহলে সেই সংসারে কোনোদিন সুখ থাকবে না। আর যদি টাকা থাকে? তাহলে তুই যত বড় অপরাধ করিস না কেন, টাকার জন্য সব চাপা পড়ে যাবে। আসলে কি মা জানিস, এ দুনিয়া টাকার ইশারাতে চলে। বুঝতে পেরেছি মা। থাক মা, আমার একটু কাজ মনে পড়ে গেল। অবশ্যই টাকার দরকার। কিভাবে আব্বু? কেননা একটা মানুষ যতই ভালো হোক, সংসারে যদি অভাব ঢুকে যায় আর পরিবারের চাহিদা যদি না মেটাতে পারে, তাহলে সেই সংসারে কোনোদিন সুখ থাকবে না। আর যদি টাকা থাকে? তাহলে যত বড় অপরাধ করিস না কেন, টাকার জন্য সব চাপা পড়ে যাবে। আসলে কি মা জানিস, এ দুনিয়া টাকার ইশারাতে চলে। হ্যালো, কে বলছেন? কেন ভুলে গেছেন? আমি তামান্না। ও তামান্না, বলেন বলেন। কি করছেন? এই তো বসে আছি। খাবার খেয়েছেন? হ্যাঁ, তুমি খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। हाय हाय इतना सुकून। সত্যি কথা বলতে মেয়ে খুব পছন্দ। আমার মেয়ে দেখতে তো খারাপ না। আমার ছেলে পছন্দ আছে, মানতে হবে। বিয়ের দিন কবে করবেন বিয়াই? আপনি যেদিন বলবেন, কিন্তু দেনা পাও না। দেনা বলো কি করবেন? সবই তো আমার ছেলের। মানে? কিছু নেব না। এখন বুঝতে দিয়ে যাবে না সম্পত্তির উপর লোভটা। তাহলে তো কোনো ব্যাপারই থাকলো না। বিয়ে কবে দিবেন বলেন? তাহলে সামনে সপ্তাহে। সেটা হবে বিয়ান। তামান্না থামো, কদিন ধরে কল কেন রিসিভ করছো না? আবার দেখা করতে চাইলে দেখা করো না। আমি কি কোনো ভুল করেছি? কোন দূরে তখন বুঝতে পারে না আমি তোমার সাথে কথা বলতে চাই না। এইসব তুমি কি বলছো? আর এই কথার মানে কি? এইসব কথার মানে হচ্ছে তামান্না তোমার সঙ্গে রিলেশনে থাকতে চায় না। না, এটা হতে পারে না। তামান্না এটা কি বলছে? হ্যাঁ, ও ঠিকই বলছে। আর একটা কথা শুনে রাখো, আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো রকমের যোগাযোগ করার চেষ্টা করবে না। মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও। এইটা তুমি কি বলছো তামান্না? ঠিকই বলছে। আর কয়েকদিন পর আমার বিয়ে, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে আমার পাতের কাটা হয়ে দাঁড়াবি না, বুঝলি? তামান্না তুমি ভুল ভাবছো। আমি বাকিদের মতো না যে তোমাকে জোর করে আমার নিজের করার চেষ্টা করবো। আমি তোমাকে এতটাই ভালোবাসি, তোমার খুশির জন্য সব করতে পারি। বুঝে যখন গেছিস তাহলে হাত ছাড়। যাচ্ছো, যাও, যাওয়ার আগে একটা কথা বলে যাও। আমার ভালোবাসার মধ্যে কি এমন কমতি ছিল যে ছেড়ে দিতে হচ্ছে? তোর কমতি হলো তোর পরিচয়। যে পরিচয় দিতে অন্যের কাছে লজ্জা পাই। করে তার মানে এক গ্লাস গরম পানি নিয়ে এসিস তো। এ নাও পানি। এত গরম কেন? আমি তো ঠিকই গরম করে এনেছি। আমার মুখের উপরে কথা। চলে গেল, চলে গেল। যত সব। এত রাত হয়ে গেল, এখনো আসছে না কেন? आज की रात मजा हुस्न का। তুমি মদ খেয়ে এসেছো? হ্যাঁ খেয়েছি, তোর বাপের টাকা খেয়েছি। তোমার টাকা দিয়ে তো খেয়েছো, কিন্তু কেন খাবে? বেশ করেছি, খেয়েছি। তাতে তোর কি? ছাড়ো, অনেক লাগছে তো। বৌমা, তোমার সাথে কথা আছে। কি কথা বলেন মা? ভাবছি আমার ব্যবসাটা বাড়াবো, কিছু টাকা দরকার। তোমার আব্বা কাছ থেকে
আমার ব্যবসাতে লাগালে অনেক টাকা ইনকাম হবে। কত টাকা? তাও লাখ 10। কত টাকা কোথায় পাবে? যা ছিল তোমার ব্যবসাতে লাগিয়েছে, আর শুধু বাড়িটাই আছে। বেশ, তাহলে বাড়িটা বিক্রি করে দিতে বলো। বাড়ি বিক্রি করলে আমার আব্বা থাকবে কোথায়? আমি অত কিছু জানি না, টাকা আনবি বাস আনবি। আমি আনতে পারবো না। না গেলে চুল ধরে ঘুরিয়ে দেবো। মাথা ভালো করে ঢুকে না, যাতে যাবি। আব্বার কাছে আমি কি মুখ নিয়ে টাকা চাইবো? এত যাতে একবার বলার প্রয়োজন মনে করনি। তুই হঠাৎ করে কেন এলি মা? কিছু হয়েছে? না আব্বা, কিছু হয়নি, তোমাকে দেখতে ইচ্ছে হলো তাই। ও ভালো করেছিস মা। ওসব কথা বাদ দিয়ে আমাকে কেন জানাওনি সেটা বলো। তুই সংসার নিয়ে ব্যস্ত তাই বলিনি। সংসারের কথা ভাবলে হবে? তুমি একা একা মরে থাকবে। আমার কিচ্ছু হবে না রে মা। ঠিক আছে আব্বু, ওষুধ খাইয়ে দিলাম, আমি এখন বাড়ি যাই। আজকের একটা থাক না মা। কিন্তু আব্বা তোমার জামাই বকাবকি করবে। জামাই খুব ভালো, বকবে না। কিন্তু আব্বা। কোনো কিন্তু নয়। আচ্ছা আব্বা, তোমার মুখ শুকিয়ে গেছে, আমি রান্না করে দিচ্ছি। হ্যাঁ মা তাই কর, আমি জমিয়ে খাবো। এই তো বৌমা চলে এসেছে। তোমার আব্বাকে সব বুঝিয়ে বলেছো তো? তোমার আব্বা কি বললো? কি ব্যাপার, কিছু বলছো না যে? আব্বার খুবই শরীর খারাপ তো, তাই লজ্জাতে কিছু বলতে পারিনি। তার মানে শরীর খারাপ থেকে আমি কিভাবে বলতাম বলো? কিভাবে বলবি? থাম, আমি দেখাচ্ছি। ওখানে গেছিস কেন তোর পুরানো প্রেমিককে দেখা করার জন্য? এইসব তুমি কি বলছো? যা বুঝি ঠিকই বুঝি, তোর বাপকে জানা উচিত ছিল। সম্পর্ক সবসময় সমান সমান হওয়া দরকার। এসব কথা আমার আব্বাকে কেন রাখছো? আমার আব্বার কি দোষ? আমরা দুজনে ভালোবেসে বিয়ে করেছি। ভালোবাসা যে মেয়ে টাকা লোভে নিজের প্রেমিককে ছাড়তে পারে, জানি না কত কিছু করতে পারে। আরে তুমি এটা কি বলছো? যা বুঝি ঠিক বুঝি, আজ থেকে তোর এবার কোনো জায়গা নেই। যেদিন 10 লক্ষ টাকা নিয়ে আসবি সেদিন এই বাড়িতে দেখা করবি। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। যাবি না? আলি দরজা খুলো, আলি, আমি কোথায় যাবো? আলি দরজা খুলো, আলি। এটাই হলো আমার ভুলের পাপ। তামান্না কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, ক্ষমা করে দিও। ক্ষমার কি আছে, আমি অনেক ভালো আছি। তাহলে একটা কথা বলবো। কি কথা বলো? সব জেনেও কি আমাকে মেনে নিতে পারবে? এই যে তুমি কি বলছো? ঠিকই বলছো, আর আমার কোনো সাহারা নেই। আমি তো তোমাকে মেনে নিতে পারবো না। এই কথা বলিও না আজীবন। আমি এখন কোথায় যাব? সরি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি এখন বাড়ি ফিরে যাও। আজীবন একটু বোঝার চেষ্টা করো, আর আমাকে 10 লাখ টাকা না হলে বাড়িতে ঢুকতে দেবে না। তো আমি কি করব? আজীবন একটু বোঝার চেষ্টা করো। ছাড়ো আমার হাত।